খালেদা জিয়া যদি না থাকতেন এই গণ অভ্যুত্থানই হতো না। জনগণই ক্ষমতা এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। উপলব্ধির যে স্তরটা এটা অনেক নিচে নেমে গেছে, ফলে আমাদের আবারও লম্বা একটা লড়াই করতে হবে। এই লড়াইটা অবশ্যই আগের লড়াইয়ের চেয়ে ভিন্ন রকম হবে। আর কি হতে পারে আগামী দিনে? একটা হতে পারে যেই নৈরাজ্যের কথাটা ভয় পাচ্ছিল, যেই নৈরাজ্যের কথা বলে আমাদেরকে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবিটাকে অস্বীকার করা হয়েছে, সেই নৈরাজ্য প্রবলভাবে ফিরে আসছে। গোপালগঞ্জ যার প্রমাণ। আপনি গোপালগঞ্জ সিনড্রোমটা ছড়াবে, এটা আপনাকে নিঃসন্দেহে যে ফ্যাসিস্টদেরকে এবং তাদের যেসব সহযোগী যারা কথায় কথায় ছাত্রদেরকে গালিগালাজ করে, যারা কথায় কথায় নিন্দা করে, তারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে না, অন্যকে শুধুমাত্র গালিগালাজ করে। এবং অনেক বামপন্থী আছে দেখেন ক্রমাগত ছাত্রদেরকে ইসলামপন্থী, জঙ্গি, হিজবুত তাহরির করে, এই করে, সেই করে, জামাত করে, শিবির করে, এই বলে ক্রমাগত গালিগালাজ। এরা কিন্তু বামপন্থী বলে পরিচিত। তো শিবিরের কী সমস্যাটা কি রে ভাই? শিবিরকে আকাশ থেকে আসে, তার সঙ্গে কথা বলো। ও কি করে লড়াই করে নাই গণঅভ্যুত্থান? ও কি বলছে যে আমি একটা জামাত ইসলামের নীতিভিত্তিক রাষ্ট্র চাই? তা তো বলে না। আমার যে বক্তব্য দিচ্ছি বক্তব্য তো শিবির বিরুদ্ধে হয়ে যায়। তা আপনি কি শিবিরের অবদানকে আমি বাদ দেবেন? আপনি কি বিএনপির অবদানকে আপনি বাদ দেন? বিএনপির রাজনীতি আমরা অপছন্দ করছি গণঅভ্যুত্থানের পরে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু বিএনপির তো ভূমিকাটা আমরা কখনো তো গ্রহণ করে দেখিনি। আমি তো লিখেছি যে খালেদা জিয়া যদি না থাকতেন এই গণঅভ্যুত্থানই হতো না। তো আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি? বিএনপির বিরুদ্ধে না, লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে, দিল্লির দালালদের বিরুদ্ধে লড়াই করছি। তো বিএনপির সঙ্গে তো আমাদের কোনো ঝগড়া নেই, দিল্লির দালালদের বিরুদ্ধে আমাদের ঝগড়া আছে, অবশ্যই ঝগড়া আছে। তাহলে এই যে রাজনীতিতে নতুন বয়ান তৈরি করা, নতুনভাবে আমাদের নিজেদেরকে সচেতন করা, এই বয়ান এবং সচেতনতার মধ্য দিয়েই আমরা কী করবো? আমরা সামনে এগিয়ে যাব। যদি আমরা এগিয়ে যেতে না পারি, আমরা অবশ্যই একটা বড় ধরনের নৈরাজ্য এবং বড় ধরনের আমরা বিশৃঙ্খলার মধ্যে আমরা যাচ্ছি, এটা কোনো সন্দেহ নেই। আমি বলবো সেটা হলো গণসার্বভৌমত্ব। জনগণই ক্ষমতা এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। জনগণের ক্ষমতাকে গণতন্ত্র বলে, নির্বাচনকে গণতন্ত্র বলে না। অন্তত এটা যদি আপনারা বুঝেন এবং আগামী দিনের রাজনীতি এক কথায় যদি এখান থেকে বেরিয়ে কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে ফরহাদ মাজারের রাজনীতি কি, আপনি সমর্থন করেন বা না করেন, আপনি এক কথায় বলতে পারবেন গণসার্বভৌমত্ব কায়েম, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা। আপনি যদি একমত থাকেন তা আমার সঙ্গে এই রাজনৈতিক লড়াই যোগ দিতে পারেন। কি? জনগণের ক্ষমতা কায়েম, গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এটা হচ্ছে আমাদের সহজ সরল রাজনীতি।